প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, আজকে অল্প সময়ের মধ্যে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সরল দোলক। সো তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন, এই সরল দোলক রিলেটেড ম্যাথ প্রায় দেখা যায়। সুতরাং এই সরল দোলক রিলেটেড ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব, সেই বিষয়গুলো আজকে আমি খুব সহজে অল্প সময়ের মধ্যে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ এই ক্লাসটি করার পর তোমার এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসুক না কেন, যেখানেই তুমি ভর্তি পরীক্ষা দাও না কেন, এই ধরনের প্রশ্নগুলো খুব ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবা। সো আমরা আজকে আলোচনা করব সরল দোলক। সো যেহেতু আমাদের এটা অ্যাডমিশন ব্যাচ শর্ট ট্রিকি ক্লাস, সুতরাং আমি খুব সহজেই তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করব যে কোন ম্যাথগুলো আমরা কিভাবে করব ভাইয়া। সো সরল দোলক রিলেটেডের যে মূল সূত্রটা, অর্থাৎ সরল দোলকের দোলনকালের সূত্রটা কি ভাইয়া, আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই রুট এল ডিভাইডেড জি। এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের সরল দোলকের দোলনকালের সূত্র, টি ইকুয়াল টু 2 পাই রুট এল ডিভাইডেড জি। আচ্ছা, এই সূত্রতে টি হচ্ছে পর্যায়কাল, এল হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, এবং জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। সো এখান থেকে সম্পর্কটা একটু রিলেট করো ভাইয়া। কি দেখা যাচ্ছে, টি এর সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি? টি এর সাথে দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে আমাদের কি, এই যে দেখো, বর্গমূলের সমানুপাতিক। অপরপক্ষে জি এর সাথে টি এর সম্পর্কটা কি ভাইয়া? জি এর সাথে টি এর সম্পর্কটা কিন্তু দেখো, অর্থাৎ বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ভাইয়া, কারণ অনেক সময় শুধু সম্পর্ক থেকেও কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়, অর্থাৎ বাংলা টাইপ রিলেটেড প্রশ্ন। বিশেষ করে মেডিকেলে যদি তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে থাকো বা দিবা যারা, তাদের জন্য এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ সম্পর্ক রিলেটেড। অর্থাৎ এখানে দেখো, টি এর সাথে এল এর সম্পর্কটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, এবং টি এর সাথে জি এর সম্পর্কটা কি ভাইয়া, বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এই সম্পর্কগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, যে এখান থেকে আমরা কি শিখবো এবং পরীক্ষায় আসলে কোন টাইপ রিলেটেড প্রশ্ন আসে। এখানে দেখো আমি দুইটা ম্যাথ দিয়ে রাখছি, তোমরা সরল দোলক রিলেটেড এই দুইটা সহ আরো 2-3টা টাইপ আছে, আমি সেগুলো নিয়েও আলোচনা করব। সো মোস্ট ভাইটাল দুইটার অঙ্ক হচ্ছে এই দুইটা। তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, দেখতে পাবা যে এই ধরনের প্রশ্নই সরল দোলক থেকে আসছে। সো এই ধরনের ম্যাথগুলো আমরা খুব ইজিলি কিভাবে করবো ভাইয়া। তো দেখো, এখানে হচ্ছে পর্যায়কাল দ্বিগুণ করলে দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ কখনো পর্যায়কাল বৃদ্ধি করা হবে, চাইবে কি দৈর্ঘ্য, আবার কখনো দৈর্ঘ্যকে পরিবর্তন করা হবে এবং চাইতে পারে কি পর্যায়কাল। সো কনসেপ্ট হচ্ছে মূলত দুইটা, পর্যায়কাল এবং দৈর্ঘ্য। আবার যেহেতু আমরা পর্যায়কাল দৈর্ঘ্য রিলেটেড, এটা হচ্ছে আমাদের সূত্র 1 থেকে, এই সম্পর্ক থেকে এই দুইটা ম্যাথ, এবং দেন আমরা এই সম্পর্ক থেকেও আমরা পরে দুইটা ম্যাথের এক্সাম্পল দেখব। তো এখন দেখো ভাইয়া, পর্যায়কাল দ্বিগুণ করলে দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পায়। যদি কোনো অঙ্কে দৈর্ঘ্যের পরিবর্তন চাই, অর্থাৎ কোনো অঙ্কে দৈর্ঘ্য চাই এবং দোলনকালটা দেওয়া থাকে বা বলা থাকে যে কত গুণ হয়েছে, তখন আমাদের এই পরিবর্তিত দৈর্ঘ্যটা কি হয় ভাইয়া, পরিবর্তিত দৈর্ঘ্য L2 ইকুয়াল টু আমাদের হচ্ছে কি, আমাদের L2 আমরা কিভাবে বের করব, যে n স্কয়ার L1, এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক্স। অর্থাৎ যদি পরিবর্তিত দৈর্ঘ্য আমরা বের করতে চাই, এই সূত্রের মাধ্যমে আমরা খুব ইজিলি দৈর্ঘ্য বের করতে পারবো। সো এখানে দেখো কি চাইছে ভাইয়া, কত গুণ বৃদ্ধি পায়, তার মানে L2 চাইছে, আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য চাইছে। তো তোমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করো, L2 ইকুয়াল টু n স্কয়ার L1। আচ্ছা, n মানে কি, n মানে হচ্ছে কত গুণ বৃদ্ধি পেয়েছে বা কত গুণ কমছে, n হচ্ছে সেই পরিবর্তিত ফলাফলটা। সো এখানে কত গুণ করা হয়েছে, পর্যায়কাল দ্বিগুণ করা হয়েছে। সো এখানে n এর জায়গায় আমি কি বসাবো, 2 বসাবো, 2 এর উপর স্কয়ার এবং L1। ঠিক আছে, L1 হচ্ছে যদি অঙ্কে ভ্যালু দেওয়া থাকে L এর ভ্যালু, তাহলে তোমরা সেই L1 এর ভ্যালু বসাবা, যদি দেওয়া না থাকে জাস্ট এভাবেই করে দিবা। বিশেষ করে এগুলো অ্যাডমিশন শর্ট হ্যাক ট্রিক্স। সো এটা অ্যান্সার আসতেছে কি 4L1, অর্থাৎ পূর্বের কত গুণ ভাইয়া, পূর্বের হচ্ছে আমাদের 4 গুণ। যদি আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য বের করতে বলে, আমরা এই সূত্র ইউজ করব।
অর্থাৎ L2 ইকুয়াল টু n স্কোয়ার L1। এবং যদি আমাদের পরিবর্তিত পর্যায়কাল যদি চাই প্রশ্নে, তখন আমরা কি বের করবো ভাইয়া? তখন আমরা এই T2 ইকুয়াল টু আমরা রুট n T1 এই সূত্রে অ্যাপ্লাই করবো। জাস্ট এই দুইটা শর্ট সূত্র তোমাদের মাথায় রাখতে হবে। সো এখন দেখো 2 নম্বর প্রশ্নে, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ করলে এর পর্যায়কাল কত? এখানে কি চাইছে ভাইয়া? পর্যায়কাল চাইছে। তার মানে পরিবর্তিত পর্যায়কাল কি? T2। তার মানে আমরা T2 ইকুয়াল টু কি বসাবো? রুট n T1। তো রুট n মানে কি? n মানে হচ্ছে কত গুণ বৃদ্ধি করা হয়েছে বা কমানো হয়েছে। সো n হচ্ছে কি? একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ করলে, তার মানে n এর ভ্যালু হচ্ছে কত? 3 T1 রুট 3 T1। এটা ক্যালকুলেটরে বসে যেটা ভ্যালু আসবে সেটাই হচ্ছে পূর্বের এত গুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের দুইটা শর্ট ট্রিক্স, যার মাধ্যমে তোমরা পর্যায়কাল রিলেটেড যদি পরিবর্তিত দৈর্ঘ্য চাই আমরা এই সূত্রের মাধ্যমে বের করব, এবং যদি পরিবর্তিত সময় বা পর্যায়কাল চাই তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজে বের করতে পারবো। সো তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন, সরল দোলক রিলেটেড এই ধরনের শর্ট এমসিকিউগুলো কিন্তু অনেক ফেস করবা। আশা করি এই দুইটা সূত্র মনে রাখার মাধ্যমে তোমরা খুব ইজিলি এই রিলেটেড যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম শর্ট ট্রিক ক্লাস পেতে অবশ্যই রনিস ইডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।